গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করেছি। তবে আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আর অনেক দিন মানে বেশ কিছুদিন হয়ে গেছে চা খাই না। চা এমনিতেই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কেউই পছন্দ করি না। তো তারপরও আজকে একটু মনে হলো যে দুধ, চিনি, এলাচ এগুলো দিয়ে আজকে একটু চা তৈরি করে খাই। তবে আমি আমার শুধুমাত্র নিজের জন্য করছি। আমার হাজব্যান্ডও ঠান্ডা না লাগলে মানে যতক্ষণ গলায় ব্যথা বা সর্দি কাশি না হয় ততক্ষণ কিন্তু সে চা খায় না। আর একা একা চা খেতে কিন্তু ভালো লাগে না, যার কারণে আমারও তেমন একটা খাওয়া হয় না। তবে আজকে মনে হলো যে একটু দুধ চিনি বেশি করে দিয়ে আর কি চা তৈরি করে খাই। তো ভিডিওটা আমি মর্নিং থেকে শুরু করলেও আমি কিন্তু এটা ইভিনিংয়ে আপলোড করছি। দেখা যায় যে সারা দিনের টুকিটাকি বাসার কাজ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি, মানে ব্লগ ভিডিও। তো সেটা এডিট করে ভয়েস ওভার করতে করতে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমি এটা ইভিনিংয়ে আপলোড করার চেষ্টা করে থাকি। আর এই যে চায়ে এরকম বিস্কিট ডুবিয়ে খেতে কে কে পছন্দ করো, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, নাস্তা করা কমপ্লিট। আর এখন যাব আমি বাগানে। আমার হাজব্যান্ডও তার অফিসে বের হয়ে গেল। আর আমি এদিকে এখন থেকে টুকটুক করে নিজের বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ব। তবে প্রত্যেক দিন আমি শেয়ার করি না, কাজ তো করি প্রতিদিনই, কিন্তু একই কাজ যেহেতু করি সেজন্য আর প্রতিদিন শেয়ার করা হয় না। আর এই যে দেখো, আমার ব্যালকনিতে আজকে কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো দিয়েই কিন্তু আমি ঠাকুর পুজো করে থাকি। তবে আমি যখন গাছগুলো কেটে দিয়েছিলাম বসন্তে, তো তারপরে এই যে নতুন পাতা গজিয়েছে। আর সেখান থেকে কিন্তু এই যে আর পুরো গাছগুলো যখন বেশি বেশি করে ফুল দিবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। আর আমার বাসা থেকে যেখানে ফুল বিক্রি হয় দূরত্বটা অনেক বেশি হওয়ায় আমি কিন্তু এভাবে বারান্দাতেই লাগিয়ে নিয়েছি। তো তোমাদের যদি কারোর এরকম ফুল কিনতে অনেক অসুবিধা হয় তারা কিন্তু বারান্দায় দুই একটা গাছ লাগিয়ে নিতে পারো। এতে করে কিন্তু ঠাকুর পুজো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিকে গতকালকে ডিম এনেছিল, তো ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন ফ্রিজে তুলে দিব। আর এদিকে আম, তারপরে গাব, এগুলো আর কি আমার ভাই এসেছিল, তো বাড়ি থেকে নিয়ে এসেছিল এই সমস্ত মানে তাল, আম। আর এই যে এটা হচ্ছে গাব। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই চিনবে, আর যারা শহরে থাকো তারা নাও চিনতে পারো। তবে এটা খেতে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনারই। আর এদিকে হচ্ছে তাল রয়েছে। তো এই আর কি, এগুলো সব বাড়ি থেকে আনা। তো এগুলো হচ্ছে আমি যেগুলো পাকা সেগুলো আবার ফ্রিজে রেখে দিব, আর যেগুলো মানে এখনও পাকবে সেগুলো আবার বাইরে রেখে দিব। আর এই যে এবছরে হচ্ছে প্রথম তাল কাটছি। তবে তাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে এটা কিন্তু কাঁচির যে লোহার একটা দাগ, এটা ময়লা না, আমার কাঁচিতে কোনো ময়লা ছিল না, কিন্তু এই যে লোহার একটা দাগ আছে, তো যেটা আর কি প্রথমবার আমি বুঝতে পারিনি। তো আর কি সেই কালো দাগটা পড়েছে, এটা কিন্তু একদমই কাদা বা কোনো ময়লা না। তো পরেরটা এই যে ফ্রেশ বেরিয়েছে। কাঁচি হচ্ছে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, যার কারণে এরকম একটু প্রথমবার কালো দাগ হয়েছে। আর এই যে তালটা একদমই খাওয়ার মতো, মানে অনেক শক্ত হয়ে গেলে আমি আবার খেতে পারি না, একটু নরম থাকবে, ভিতরে একটু জল থাকবে, ডাবের ওই যে জলটা, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্নাবান্না করছি। আর আজকে কি রান্না করছি চলো, এখানে হচ্ছে টমেটো আর পটল আলু দিয়ে একটা তরকারি করছি। তো টমেটো দিয়ে পটল আলু খেতে অনেক বেশি মজা হয়। তার সঙ্গে হচ্ছে রুই মাছ দিয়ে তরকারিটা করব। আর আমার রান্নাবান্না তো একদমই সিম্পল, সব সময়ই যেটা বলে থাকি। তবে আজকে হচ্ছে একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এই আর কি। আর এই তো তরকারির ঝোলটা ফুটে গেছে, এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিব। তো অনেকেই আছে যে মাছ দিয়ে তরকারিটা তাড়াতাড়ি নামিয়ে ফেলে, আর আমি যেটা করি মাছ দিয়ে আরও কিছুক্ষণ, মানে তরকারিটা হাফ সেদ্ধ হলে আমি মাছটা দিয়ে দিই। মাছটা যাতে একটু তরকারির সঙ্গে ভালোভাবে জাল হয়, তাহলে মাছটা অনেক সফটও হয়ে যায়, আর তরকারিতে মাছের একটা স্বাদ ভালো আসে। তো যারা আর কি মাছ দিয়েই তাড়াতাড়ি নামিয়ে ফেলো তারা একদিন একটু মাছ দিয়ে বেশিক্ষণ জাল করে দেখতে পারো, তরকারিতে একটা ভিন্ন স্বাদ আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু তেজপাতা দিয়েছিলাম, সেগুলো তুলে ফেলে দিলাম। তেজপাতা যখন তরকারি নেওয়া হয় তখন খুবই বিরক্ত লাগে, সেজন্য আমি আগেভাগে তুলে ফেলে দিই। আর এদিকে হচ্ছে একটু আমডাল করছি, তো সরিষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম।
আর কাঁচা আমের ডাল তো অসাধারণ হয়, মুসুরির ডাল, এটা তো আর আসলে এভাবে বলে প্রকাশ করা যায় না এটা কত টেস্টি। আর গরমের দিনে তো আম ডালের কোনো তুলনাই হয় না। তবে আমি প্রত্যেক বছর আম ফ্রোজেন করি, এবছর আর কাঁচা আম ফ্রোজেন করা হয়নি। তো আজকে দুপুরে রান্নাবান্না ছিল রুই মাছ দিয়ে পটল আলুর একটা তরকারি, তার সঙ্গে আম ডাল, আর এই যে ভাত উঠিয়ে দিয়েছি, এখনও হয়ে পারেনি। তো এই হচ্ছে সিম্পল আমাদের দুপুরের খাবার। আর সকালে তো রুটি আর ডিম খেয়েছিলাম। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, এখন হচ্ছে একটু বের হব, আর আজকে যাচ্ছি একটু বাসা দেখবার জন্য। আসলে বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু মনের মতো কোনো বাসা হচ্ছে না। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, দেখি তোমাদের পছন্দ হয় কিনা। আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব এই বাসাটা নেওয়া যায় কিনা। তো এই তো আমার বাসা থেকে বেরিয়ে এখন চলে এসেছি এই বাসাটা দেখতে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড। তবে ঢুকেই প্রথমে আমার যেটা মনে হয়েছে, এই যে দুই দিকে দুই কোণা দেখতে পাচ্ছ তোমরা, তো আমার এই জিনিসটা ভালো লাগেনি। আমার রুম সব সময় মানে কোনো কোণা থাকবে না, সেরকমই ভালো লাগে, না হলে ফার্নিচার দিলে হচ্ছে আর কি ভালো দেখায় না। আর একটা মাস্টার বেডের সঙ্গে একটাই মাত্র ব্যালকনি। আর এই যে আমার হাজব্যান্ডও ঘুরে ঘুরে দেখছিল, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মানে গেস্ট রুম। এখানেও সেই একই কর্নার করা আছে। তো এই কর্নার হচ্ছে আমার খুবই বিরক্তি লাগে, তবে আলো বাতাস প্রচণ্ড ছিল। আর আমাদের বাসায় একটা মহিলা কাজ করে, সে আর কি আমাদেরকে এই বাসাটার খোঁজ দেয় এবং তাকে নিয়েই আর কি দেখতে এসেছি। আর এই তো হচ্ছে কিচেন। তো কিচেনে কোনো ধরনের কোনো ক্যাবিনেট নেই, আর রান্নাঘরে একটু ক্যাবিনেট না থাকলে অনেক সমস্যা হয়ে যায়। তো জানি না কবে একটা বাসা মনের মতো করে পাবো। আর মেইন সমস্যা হচ্ছে আমি যে বাসাটাতে থাকি, তো আমার বাসাটা আমার অনেক পছন্দ, কিন্তু একটাই মাত্র সমস্যা, সেটা হচ্ছে আমার বাসায় লিফট নাই, আর আমরা হচ্ছে 6 তলাতে থাকি। তো ওঠানামা করতে আর কি একটু কষ্ট হয়ে যায়। তো যার কারণে ইমিডিয়েট বাসাটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু ওই মনের মতো আর কি বাসা পাচ্ছি না। তো দেখা যায় যে এখন বাসাগুলো অনেক কনজাস্টেড করে ফেলেছে, তো যার কারণে মানে মনের মতো পাচ্ছি না। তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসঙ্গে। তো এই ছিল আর কি বাসাটা, এটাই হচ্ছে ড্রয়িং আর সামনে হচ্ছে ডাইনিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা একদমই ইনটেক, এখনও কাজ শেষ হয়নি।